কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ বানায়া, জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না। আল্লাহু আকবার। কেমন কঠিন দিন হবে। আম্মা জান আয়েশা কয়, ও পয়গম্বর, উলঙ্গ হইলে তো একজন আরেকজনের দিকে ছায়া থাকে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা, এ আয়েশা, না না, পরিস্থিতিটা বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে রে, তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত যেখানে বলবে নাফসি নাফসি, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, কেউ কাহার দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। বড় ভয়াবহ, বড় কঠিন হবে। জাহান্নাম হুঙ্কার ছাড়বে, জাহান্নাম তার পুরা শক্তি নিয়ে ৭০,০০০ লাগাম দিয়ে, এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা টাইনাও জাহান্নামকে থামাইতে পারবে না। ইউতা বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জামাম, লিকুল্লি জামামিন ৭০,০০০ মালাক ইয়াজরুনাহা। বুঝেন ফেরেশতাদের গায়ে কত শক্তি। এক একটা লাগামকে ৭০,০০০ ফেরেশতা টাইনা ধরবে, তারপরেও জাহান্নামকে থামাইতে পারবে না। কি বলবে জাহান্নাম? বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ, তুমি না আমারে বলছিলা পেট ভইরা খানা দিবা? আল্লাহ কই দিলাম না, কয় না পেট ভরে নাই। আল্লাহু আকবার বলে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নাম কি ডাক দিয়া বলবে, জাহান্নাম এখনো কি পেট ভরে নাই? জাহান্নাম জবাব দিবে হাল মিন মাজিদ, থাকলে আরো দাও, এখনো পেটের একটা কোনায় ভরে নাই। আল্লাহ বলবেন সব তো দিয়ে দিলাম, সব তো দিয়ে দিলাম, কই আমার তো পেট ভরে নাই। এত বড় পেটুক হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী তো বলেন কত কাতার, ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতার যাবে জাহান্নাম, মাত্র একটা কাতার জান্নাতে। তারপরও জাহান্নামের পেট ভরবে না। একটা পর্যায়ে মালিক কুদরতি পা জাহান্নামের মুখের মধ্যে রাখবে, রাখার পরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, খট 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 বলে আওয়াজ আসবে। কঠিন দিন হবে। কোথায় তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, মিথ্যা কথা কয়ে ব্যবসা করো, ধোঁকা দাও। সকালবেলা দুধ বিক্রি করতে আসো, বালতির মধ্যে আধা কেজি পানি দিয়া দুধ মিলাও। কেউ না দেখলেও তো কে দেখে? তুমি যে আল্লাহর বান্দারে পানি বিক্রি করে দুধের টাকা নিলা, এখানে ধরা না পড়লো আল্লাহর কাছে ধরা, পচা মাল দিলা ধরা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যারা কষ্ট করে তাফসীর মাহফিলে আসছে, যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করছে, কাঁপতে কাঁপতে মসজিদে আয়েশা ঢুকছে, জামাত মিস করে না, আল্লাহর হুকুম কোনদিন অমান্য করে নাই। এরা মনে করছিল দুনিয়ার থেকে আমার যাওয়ার পর একটা জগৎ আসবে,
এটা বরজখের জগৎ। দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্দর না হয়, বরজখের জগৎটাও সুন্দর হবে না। এই মনে করে সারাদিন বাজারে ব্যবসা করছে, সারাদিন কৃষি কাজ করছে, জমি জামাতে কাজ করছে, কিন্তু মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কোরআনের মহব্বত নিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসা ছিল। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, নন্দন প্রোগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 10 দিন ব্যাপী 44তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের 6ষ্ঠ দিনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আজম কাসেমী সাহেব দামাত বরকাতুহুম, মুফতি ওলিউর রহমান কাসেমী সাহেব, খতিব নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহাদ্দিস দারমা মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 5 দিনের নেই আজকেও সময় মতো কোরআনে কারীমের তাফসীর মাহফিলে তাফসীরের ক্লাসের ছাত্র বনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা তাফসীর শুনতেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান, দ্বিতীয় আরিফ বিন হাবিব বলা হয় যাকে, মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করতেছিলেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, কুট্টাপাড়া সরাই তার বাড়ি। সে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে অনেক সুন্দর আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা তার ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। তাফসীর মাহফিল যেহেতু লং টাইম চলে না, প্রতিদিন যেহেতু আমাদেরকে নিয়মিত ক্লাসে আসতে হয়, তাই না? সেই জন্যে আমিও খুব লম্বা আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। তাফসীরুল কোরআন হিসাবে আমি সূরা মুদ্দাসসির এর কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 38 থেকে নিয়ে 47 পর্যন্ত। এই আয়াতগুলো সবগুলো হয়তো বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তারপরেও চেষ্টা করব অল্প সময় কিছু কথা বলার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করে, কোরআনের পরিভাষায় আল্লাহ তাআলা বলেন একদল মানুষ হলো আসহাবুল ইয়ামিন, আরেক দল মানুষ হলো আসহাবুস শিমাল। সোজা কথা যদি বলেন ডানপন্থী বামপন্থী, একদল ডানপন্থী আরেক দল বামপন্থী। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যত বামপন্থী আছে এগুলো অধিকাংশ নাস্তিক আর মুরতাদ। ইনু মেনু গেছে না কিছুদিন আগে, এনু মেনু, এনু মেনু এগুলো ছিল বামপন্থী। বামপন্থী রাজনীতির সাথে যারা জড়িত এরা নিজেরা জানে আগের থেকে যে এমনিও জাহান্নামী অমনও জাহান্নামী, এই জন্য এটির নামই রাখছে বামপন্থী। আর কোরআনের পরিভাষায় বলা হয় আসহাবুস শিমাল, এর হলো আসহাবে শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানায় পাঠাইছে, পরীক্ষার একটা কঠিন হল দুনিয়াটা, স্বাধীনতা দিয়েছে। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কেউ তোমাকে টুকবে না, লোকমা দিবে না। যেমনটা পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট, হল সুপার যিনি হল ডিউটি করে, সে দেখতেছে ছাত্র যা লিখতেছে প্রশ্নের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই, দূরতম সম্পর্ক নাই, কিন্তু তারপরও হলের মধ্যে বলার কোনো নিয়ম আছে? তারপরও হল সুপার বলে না এই বেটা কি লিখতেছিস, এই কথা বলে না। কারণ খবর হবে যখন খাতা দেখা হবে। ঠিক তদ্রুপ আমাদের, আমরা পরীক্ষার হলে এখন পরীক্ষা দিতেছি, স্বাধীনতা আমাদের দেওয়া আছে, ভালো করব না খারাপ করব, নামাজ পড়ব না পড়ব না, রোজা রাখবো না রাখবো, হালাল খাইব না খাইব না, পর্দায় চলবো না চলবো না, সুদি কারবার করব না করব না। এই স্বাধীনতাটা আমাদেরকে দেওয়া আছে। আপনি হারাম খাবেন,
কোনো টুকবে না। পরীক্ষার হলে যেমন হল সুপার কিছুই কয় না, আপনি হারাম খাবেন আল্লাহ কিছুই বলে না, বরং যারা আকাম কুকাম করে এদের উন্নতি আর বেশি হয়। বেশি হয় না? মাঝে মধ্যে ওরা কয়ে বলে দেখছি আবু সাহেবের নামাজ রোজা বেড়ে কি করছে দেখছে, এর নিজের অসুখ বিসুখ, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ, পরিবারের অসুখ বিসুখ লাগেই আমি বালা যেদিকে হাত দিয়ে এদিকে লালাল্লাহ কয় না, এরকম কথা এক শ্রেণীর মানুষ আছে এই কথা কুইয়া বেড়ায়। জমিনে ফসলের অভাব নাই, ব্যবসা বাণিজ্যে লাভের অভাব নাই, চাকরিতে প্রমোশন হয়, আমি বালা নামাজ পড়ি না, রোজা রাখি না, সপ্তাহে শুক্রবারে যে নামাজ পড়া খতিব সাহেবের সাথে দেখা করে আসে আর বলে হুজুর দোয়া করে না, আগামী সপ্তাহে আবার দেখা হবে, তাই না? গ্রাম মধ্যে তো একটু কম, আমাকে ঢাকা শহরে আরে শুক্রবার আসলে রাস্তাঘাট সাত সব দখল করে ফেলা, আর মুসাফার হিরিক পড়ে। জমান নামাজের পর আমাদের সাথে আসে হুজুর দোয়া করেন ইনশাল্লাহ। আমি হুজুর সেবা পাড়ার থেকে আসছি, আমি কাজী পাড়ার থেকে আসছি, মিরপুর 1 নম্বর থেকে আসছি, ডিউচেস থেকে আসছি, হুজুর আপনার পিছনে নামাজ পড়ার জন্য হুজুর আগামী সপ্তাহ আবার দেখা হবে। তার মানে হুজুরের কাছ থেকে 1 সপ্তাহ নামাজের ছুটি নিয়েছে। বিষয়টা এরকম না? তাইলে যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ কিছু পায় না, যারা সুদি কারবার করে তাদেরকে আল্লাহ কিছু, আল্লাহকে দেখি তোর দৌড়টা কতটুকু আছে, সুতা ছেড়ে দে, মাছের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালাম ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ছেড়ে দিলাম, দেখি কতটুকু যাইতে পারে, যেদিন টান দেব সেদিন আর ছাড় পাবে না। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া কয় সুযোগ দিয়েছেন আল্লাহ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার কোনো বিধি নিষেধ নাই। খবর হবে, ফলাফল যেদিন প্রকাশ পাবে সেদিন ডানপন্থী না বামপন্থী দেখা যাবে, ঠিক কিনা বলেন? ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। এ গোলাম, যেদিন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা হয়ে যাবে, তোমার রুটা ছুটাছুটি করবে, একবার মাথায় যাবে আর একবার পায়ে যাবে, গোটা বডির মধ্যে বিচরণ করবে। ফেরেশতা লাল লাল চোখ নিয়ে, বড় বড় চোখ নিয়ে বলবে, ইয়া রব আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদাত্মা, এ পাপিষ্ঠ আত্মা, আয় আয়, আজকে তোর খবর আছে। উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, তোর রব তোর উপর ভারী বেজার, ভারী নারাজ হয়ে আছে। এ গোলাম, এত নিয়ামত দিলাম নাফরমানি করার জন্য, বামপন্থী হওয়ার জন্য, কেন নামাজ পড়লে না, কেন হালাল মানলে না, হারাম মানলে না, পর্দা করলে না, কেন রে কোরআনের দেখানো রাস্তায় চললা না? এই জন্য আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকে যা কামাই করে সেই কামাই অনুযায়ী তার বন্ধক তাকে রাখা হয়। যে কামাই করলো, যা কামাইলো তার উপর তার ফাইসালা।
अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। তুমি নূর না, আগুন না। তোমার এই বডি মূল্যায়ন হবে তোমার আমলের উপর। কত মানুষ বাজারে বসে, সার দোকানে এখনো যায় দেখেন আড্ডা দিতেছে, কোরআনের তাফসিরে আসার তাদের ভাগ্য হয় না। কিরে তুমি নন্দনপুর এলাকাবাসীর উদ্যোগে তাফসির হচ্ছে 44তম তাফসির, আজকে থেকে না। সে শেখ দিগলবাগী রাহিমাহুল্লাহ মোস্তফা আল হোসেন সাহেব তাফসির করত, আমরা তখন ছাত্র আয়েশা তাফসিরে বসে থাকতাম, ঠিক না মুরব্বীরা? কি রৌনক ছিল। আল্লাহর ওলি শেখ দিগলবাগী কথা বললে মনে হতো যে চেহারা দিয়ার নূর চমকাচ্ছে, এক একটা কথা মনে হয় যে আসমান থেকে নাজিল হচ্ছে। আল্লামা মোস্তফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ নাই, দুইজনেরই কেউ তাফসীর করতে ঘন্টা কি ঘন্টা মানুষ বসে থাকলেও মনে হইতে যে 5 মিনিট বসে গেছে। এত চমক ছিল, তো আকর্ষণ ছিল, এত চুম্বক ছিল কোরআনেরই বাণী। নাই, চলে গেছে। তুমি তোমার কাছে কোরআনের তাফসীর ভালো লাগে না, তুমি বসে বসে এখনো ব্যবসা করো, এখনো পেটের চিন্তা করো, রুহের চিন্তা করো। হতভাগা, বদনসিব। এখন যদি মারা যাও তোমার দোকান যাবে কোথায়, তোমার পুঁজি যাবে কোথায়, তোমার ঘর যাবে কোথায়? সব রাইখা তোমার জঙ্গলের মধ্যে নিয়ে শোয়াই দিবে। জীবনে কোনোদিন যেন ফেরত আসতে না পারো। এলাকার মানুষ সিস্টেম করবে, মাটিতে শোয়াই দিয়া বাঁশ দিবে, মোটা মোটা বাঁশ দিবে, বাঁশের উপরে চাটাই দিবে, মাটি চাপা। কেন? তুমি যেন ইচ্ছা করলো আর ফেরত আসতে না পারো। ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। এই জিন্দেগিতে বারবার আসে, ওয়ান টাইম, একবার, দ্বিতীয়বার আসার আর সুযোগ। যারা চলে গেছে এরা বলে মালিক বুঝতেই পারি নাই তাফসীর মাহফিলের সময় দোকান খুলে আড্ডা বানাইছিলাম, গল্প গুজবে লিপ্ত ছিলাম, এখন বুঝেছি রে তাফসীর মাহফিলের যে কি মর্যাদা আছে। কই আজকে তো কোরআন আমার ব্যাপারে সুপারিশ করে, কারণ কোরআনের ক্লাসের ছাত্র আমি ছিলাম না। এই যে আরেক ভাই, আমার চাচা, আমার দাদা, আমার বন্ধু, তার জন্য কোরআনে সুপারিশ করে, কিন্তু না না আমার ব্যাপারে তো কোনো সুপারিশ নাই, কারণ আমি কোরআনকে মহব্বত করি নাই, কোরআনকে অন্তরে জায়গা দিতে পারি নাই। বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াব। কানবে আর বলবে আল্লাহ বুঝি নাই,
আবার দুনিয়াতে পাঠাও। কোনো নামাজ ছাড়ব না, তাফসীর মাহফিল বাদ দেব না। আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে জিকির আজকার করব, তোমার নবীর তরিকা মতো চলব, বিন্দু পরিমাণ কোনো নাফরমানি হবে না। নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ ডাক দিয়া বলবে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, তোমরা না আগে কসম কইরা বলতা দুনিয়াতে আসছি আর যাব না। দুনিয়ার জিন্দেগিটা কি মনে করতা শেষ জিন্দেগি। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। মনে করছো মারা গেছি সব শেষ? না, অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হলো, শুরু হলো। গাধা তুমি বুঝো নাই, এই জিন্দেগির সূচনা আছে, শুরু আছে, শেষ আছে। ওই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। কি বলেন ঠিক না? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নন্দনপুর বাজারে অলিতে গলিতে তুমি মারা যাওয়ার পর সবাই বলবে এমন মানুষ হয় না, এত ভালো মানুষ ওই এলাকায় নাই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করত, জীবনে কাহারও কাছা লাইলে পাড়া দেয় নাই। কথা কয় না? জীবনে মুখ কালা করে কাহারও সঙ্গে কথা বলে নাই। সবাই কাঁদবে, তোমার জন্য কান্নার রোল পড়ে যাবে, সুখের মাতম বয়ে যাবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ফেরেশতারা এসে বলবে নন্দনপুরের মানুষ, এ চান্দিয়ারার মানুষ, এ দারমার মানুষ, এ সুহিলপুরের মানুষ, বলো মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। আস্তে আস্তে বলবে মিয়া রবের পরিচয় জিজ্ঞাসা কর। আমার রব আর কেউ নয়, আমার রব একমাত্র আল্লাহ। রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আস্তে আস্তে জবাব দেয়, সুবহানাল্লাহ বলে। কোরআন সুপারিশ করবে, এই জায়গা সুপারিশ করবে, প্যান্ডেল সুপারিশ করবে, আবহাওয়া সুপারিশ করবে, প্রতিটা বালু কণা সুপারিশ করবে। সব বলে, সব সাক্ষী হয়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। মনে করো না তুমি স্বাধীন, যা মনে চাই তাই করবা। না 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 না, তোমার দুই কাঁধে দুইটা শক্তিশালী কম্পিউটার বসায় দেওয়া আছে। প্রতিটি মুহূর্তে নাম ডাক সহ CSRS খতিয়াংশ সব তোমার ওখানে জমা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা জমা শক্তিশালী কম্পিউটারে সব জমা করে বাদ পড়। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা।
কাটার বন্দি করে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে। ওদিআল কিতাব, শুধু তাই নয়, দুনিয়াতে আসার সময় যেমন কাপড় ছিল, ঠিক না? এই জন্যই তো ল্যাংটা শাহ কাপড় পরে না। যে ল্যাংটা পীর আছে হে অফিস আদালত খুইলা ঘুরে বেড়ায়, কিরে কাপড় পরস না কেন? আসার সময় কি কাপড় ছিল? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই জাতীয় ভণ্ডদেরকে মুখর নিয়া দাঁত ফালাই দিতে হলো। তুই আসার সময় একটা দাঁতও ছিল না, এখন দাঁত এলো কই থেকে? কথা কয় না, একটা দাঁতও রাখা যাবে না। বড় হুজুর বলতেন যে একবার মুকুর দিয়া বাইরে সব আমার দাঁত ফালাম। বেটা, তুই দুনিয়াতে আসার সময় তোর দাঁত ছিল, ঠিক না? এই জন্যেই এই ভণ্ডরা মানুষকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট, ঠিক কিনা বলেন? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। নবী আমার আয়েশা রে, ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামah হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ বানায়া, জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না। আল্লাহু আকবার! কেমন কঠিন দিন হবে। আম্মা জান আয়েশা কয়, ও পয়গম্বর, উলঙ্গ হইলে তো একজন আরেকজনের দিকে ছায়া থাকবে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আয়েশা, এ আয়েশা, না না, পরিস্থিতিটা বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে রে, তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত যেখানে বলবে নাফসি নাফসি, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, কেউ কাহার দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। বড় ভয়াবহ, বড় কঠিন হবে। জাহান্নাম হুঙ্কার ছাড়বে, জাহান্নাম তার পুরা শক্তি নিয়ে 70,000 লাগাম দিয়ে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা টাইনাও জাহান্নামকে থামাইতে পারবে না। ইউতা বিজাহান্নামা ইয়াওমাল কিয়ামাতি লাহা 70,000 জামাম, লিকুল্লি জামামিন 70,000 মালাক ইয়াজরুনাহা। বুঝেন ফেরেশতাদের গায়ে কত শক্তি। এক একটা লাগামকে 70,000 ফেরেশতা টাইনা ধরবে, তারপরেও জাহান্নামকে থামাইতে পারবে না। কি বলবে জাহান্নাম? বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ, তুমি না আমারে বলছিলা পেট ভইরা খানা দিবা? আল্লাহ কই দিলাম না, কয় না পেট ভরে নাই। আল্লাহু আকবার বলে। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নাম কি ডাক দিয়া বলবে, জাহান্নাম এখনো কি পেট ভরে নাই? জাহান্নাম জবাব দিবে, হাল মিন মাজিদ, থাকলে আরো দাও, এখনো পেটের একটা কোনায় ভরে নাই। আল্লাহ বলবেন, সব তো দিয়ে দিলাম, সব তো দিয়ে দিলাম, কই আমার তো পেট ভরে নাই। এত বড় পেটুক হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী তো বলেন, কত কাতার
৭৩ কাতারের মধ্যে ৭২ কাতার যাবে জাহান্নাম, মাত্র একটা কাতার জান্নাতে। তারপরও জাহান্নামের পেট ভরবে না। একটা পর্যায়ে মালিক কুদরতি পা জাহান্নামের মুখের মধ্যে রাখবে। রাখার পরে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাত 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 বলে আওয়াজ আসবে। কঠিন দিন হবে। কোথায় তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, মিথ্যা কথা কয়ে ব্যবসা করো, ধোঁকা দাও। সকালবেলা দুধ বিক্রি করতে আসো, বালতির মধ্যে আধা কেজি পানি দিয়া দুধ মিলাও। কেউ না দেখলেও তো কে দেখে? তুমি যে আল্লাহর বান্দারে পানি বিক্রি করে দুধের টাকা নিলা, এখানে ধরা না পড়লো আল্লাহর কাছে ধরা, পচা মাল দিলা ধরা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যারা কষ্ট করে তাফসীর মাহফিলে আসছে, যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করছে, কাঁপতে কাঁপতে মসজিদে আয়েশা ঢুকছে, জামাত মিস করে না, আল্লাহর হুকুম কোনদিন অমান্য করে নাই। এরা মনে করছিল দুনিয়ার থেকে আমার যাওয়ার পর একটা জগৎ আসবে, এটা বরজখের জগৎ। দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্দর না হয়, বরজখের জগৎটাও সুন্দর হবে না। এই মনে করে সারাদিন বাজারে ব্যবসা করছে, সারাদিন কৃষি কাজ করছে, জমি জামাতে কাজ করছে, কিন্তু মাগরিবের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কোরআনের মহব্বত নিয়ে কোরআনের তাফসীর মাহফিলে বসা ছিল। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সবাই হাবুডুবু খাবে, কিন্তু এদের কোনো টেনশন নাই। এরা আরামের গতিতে বৈশা বৈশা আরাম করবে, ফুর্তি করবে, মস্তি করবে। সুবহানাল্লাহ। কেন দুনিয়াতে কষ্ট করে গেছে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে আরামে থাকবে। আল্লাহ কি বলবে? আল্লাহ আমার ছেলে কান্দে, আমার মেয়ে কান্দে, আমার স্ত্রী কান্দে, আমার আত্মীয় স্বজন কান্দে, একটু পাঠাও রে, দুনিয়া থেকে আমার শান্তির খবরটা তাদেরকে দিয়ে আসি। জান্নাতের মধ্যে যে কত আরামে আছে। এরা জিজ্ঞাসা করবে মুজরিমিনদের সম্পর্কে, গুনাহগার নাফরমানদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ নাদান, সকালবেলা চুপ বাজার থেকে একই সঙ্গে বাজার করতাম, একই সঙ্গে এখানে আসতাম, নাস্তা খাইতাম, আমি দিয়ে এত সুন্দর জান্নাতের মধ্যে, তুই কেন জাহান্নামের মধ্যে? কোন জিনিসে তোকে জাহান্নামে নিয়ে আসবে? আহ, কাটা গেল। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কোন জিনিস তোমাকে নিয়ে আসলো? এ ভাই জবাব দিলে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই আপনি নামাজ পড়তেন, আমি নামাজ পড়তাম না। দেখেন কোরআনের কথা, সূরা আল মুদ্দাসসির
আয়াত খুলে দিবে, নিজেরা এখন স্বীকৃতি দেয়। তাফসীর মাহফিলে নামাজের কথা বলতো, তাবলীগওয়ালারা যায় নামাজের কথা বলতো, পীর সাহেব হুজুর নামাজের কথা বলতো, বন্ধু বলতো চলো দোস্ত নামাজ পড়ে আসি। কিন্তু না না, আমি বলতাম তোর নামাজ তুই বল। আছে না এরকম মানুষ? দেখছি নামাজ পড়া কেডা কেটা করছে, আছে না এরকম লোক? কে কি করছে নামাজ পড়া দেখছে, হ্যাঁ উপহাস করতাম, নামাজ তো পড়তামই না, উপহাস। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়তো তাদের সঙ্গে নামাজে যাইতাম না, নামাজ পড়তাম না। নামাজ দেওয়া পর নামাজের ব্যাপারে কোন রকমের কোন ভ্রুক্ষেপ ছিল না। 2 নাম্বার খারাপ অভ্যাস ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব অসহায় মানুষ যদি কিছু চাইতো দিতাম তো না, ধাক্কা দিয়া ফালাই দিতাম। অথচ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কয়, বান্দা তোমার কাছে এক লোকমা খাবারের জন্য গিয়েছিলাম, এ বান্দা তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ তুমি তো খাও না, তুমি তো বিশ্রাম করো না, তোমার কিসের খাবার? কই যখন তোমার ঘরে গিয়া বলছিল গো বাড়িওয়ালারা আল্লাহর ওয়াস্তে আমার এক লুকমা খাবার দেন, এ গোলাম আমার ওই বান্দা বান্দিকে যদি তুই খাবার দিতে তাহলে আমি আল্লাহর প্লেটের মধ্যে খাবার যাইত। এজন্য আল্লাহর হাবিব বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। এ উম্মত কয়েকটা কাজ যদি করতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিন হলাম। আল্লাহু আকবার। আফশুস সালাম, যেখানে দেখবা যাকে দেখবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, সালামের রেওয়াজ দাও, বেশি বেশি সালাম দাও, কারণ এটা আল্লাহর নাম। তুমি যদি বেশি বেশি উচ্চারণ করো রে দুনিয়ার মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করবে। সালাম বেশি বেশি দাও, শুদ্ধ করে দিও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা তো সালাম দাও শিখার দরকার মানে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম। তাই এই সালাম এটা কার নাম বলেন? আল্লাহর 99টি নামের একটা নাম হলো আসসালাম। আছে না সূরা হাশরের মধ্যে আল কুদ্দুসুস সালাম, আল্লাহর নাম। আপনার নাম যদি কেউ বিগড়ায় কয় এর আদর করবেন না, থাপ্পড় দিবেন। আপনারা যদি ডাকতে কয় এ বাচ্চা এদিকে এই বাধ্যতা কিছু শিখাই না রে, মা বাপ কিছু শিখাই না, এভাবে মানুষের ডাকবে, কথা কয় না। এ কুকুর না এদিকে। একজনের নাম সুন্দর করে না বললে তার যেমন কষ্ট লাগে, আল্লাহর নামটা যদি আপনি সুন্দর করে না বলেন আল্লাহর কষ্ট লাগবে না। আল্লাহর কষ্ট লাগলে কি জান্নাতে দিব না পিটাই বোধহয়। এতদিন দুনিয়াতে থাকছস, আমার নামটা সুন্দর করে কইতে পারছিস না হারামজাদা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সহি শুদ্ধ ভাবে সালাম দেওয়া এটাও সুন্নাত। বলুন কি বলবেন? আসসালামু আলাইকুম বলেন। সালাম আলাইকুম আসসালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম বলেন। পারবেন না ইনশাআল্লাহ? যখনই যাকে সালাম দিবেন তখন বলবেন আসসালামু আলাইকুম।
যে যেই পরিমাণ সালাম দিবে আপনি আরেকটা শব্দ বাড়ায় বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোরআনে আল্লাহ বলেন, তোমারও যদি কেউ সালাম দেয় তুমি একটা শব্দ বাড়ায় বলো। ধরুন আমি বললাম আসসালামু আলাইকুম, জবাব দিতে হলে কিভাবে বলবো? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাড়াইলাম না? আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তখন জবাব দিতে গিয়ে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত ইসলামের শিক্ষা, এর বাইরে নাই। কিন্তু আমাকে গ্রামের কিছু সালাম আছে, কথা কয় না। এটা কি? এটা বলি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু, আরো অনেক কিছু। ঠিক না? আপনি পাইছেন কই? এটি তো নাই হাদিসে। হাদিসে আছে ওই কি পর্যন্ত? ওয়া বারাকাত, কি পর্যন্ত? ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু ওয়া বেহেশতুহু, আরো অনেক কিছু। এগুলো নাই, আছে? যা নাই তা বলা যাবে না। মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া বিদআতুন। শরীয়তে যা নাই তা বাড়ায় বললে এটা আল্লাহর নবী বলেন এটা বিদআত, যেমন আশিকে রাসূলের দল বলে। কথা বলেন ঠিক কিনা? এরা যা নাই এগুলো শরীয়তে বাড়ায়া জশ্নে জুলুস করে, আর সারা বছর নবীর কথা মনে থাকে না। 12 রবিউল আউয়াল আসলে প্রেম উতলায়া ওঠে, কথা কয় না। এটা কি নবীর প্রেম না জিলাপির প্রেম? জিলাপির মিয়া, মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নাত নাই। তুমি বেটা আশিকে রাসূল বলে যাবে করো, ভন্ডামি ছাড়া আর কিছু না। যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যেই বাস্তবায়ন। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা'আমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা'আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত টপকাবে না। না, তুমি তো উল্টা আরো বিদ্বেষ ছড়াও, কোরআনের আয়াত দিয়া গান বানাও। এই যে আমি মাঝে মধ্যে ওয়াতু আজিরুহু ওয়াতু ওয়াকিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করছেন? আল্লাহ নবী বলে কইছে হাড্ডি গুড্ডি ভাঙা বল, শয়তান কোথাকার। হাড্ডি গুড্ডি যারা ভাঙছে তাদেরকে আল্লাহ নবী মাফ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর হে আশিক রাসূলিয়া কয় ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা তালের উপরে ফালাই দে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, না। কে আশিক রাসূল, কে খাঁটি নবীর প্রেমিক? তোমার আখলাক দেখলে, তোমার বেশভূষা দেখলে, তোমার চরিত্র দেখলেই বোঝা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম, সালামের রেওয়াজ দাও, বেশি বেশি সালাম দাও। আল্লাহর কসম গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। হাদিসের মধ্যে আসে সালাম যত বেশি দিবে গোষ্ঠী গোষ্ঠী কাজে লাগে না। দেশীয় অস্ত্র নেওয়া লাগে, পরে শেষ করে ফেলাম, তোর রক্ত খায় ফেলাম, কাঁচা খায় ফেলাম। কয় রাত থাকবে না, রাত থাকবে না। নবী আমার কয় যেখানে দেখবা সেখানে সালাম দিবা, তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে। 2 নম্বর হলো আতইমুত তুআম,
তোমার কিছুই ছিল না, তোমার কিছুই ছিল না, কে দিয়েছেন? সবকিছু আল্লাহ তোমাকে দিয়েছেন। ওখান থেকে তুমি কিছু গরিব মিসকিনকে খাওয়াও। ওয়া আতঈমুত তাআম, আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছুটা হলো গরিবকে দাও, অসহায় মানুষকে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, হে গোলাম, আমি তোমার জন্য জান্নাতি খাবার রেডি করে রাখলাম। সূরা দাহার পরে দেখুন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বড় কষ্ট করে, পরিবারে খাবার নাই। আল্লাহু আকবার। নবীর পরিবার, নবীর পরিবার। হযরতে ফাতেমাতুজ জাহরা হলো জান্নাতি রমণীদের সরদার। তার দুই ছেলে হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার। স্বামী হলেন ইসলামের চতুর্থ খলিফা, বাবা হলেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাখারাইন, গোটা বিশ্বের যিনি আল্লাহর পরে তার মর্যাদা। ঘরে খাবার নাই, খাবার নাই। ফাতেমা কয়, প্রাণের স্বামী বাচ্চাগুলো না খায়া কান্না করতেছে গো, স্বামী কিছু খাবারের ব্যবস্থা করা যায়? আল্লাহর হাবিব বলেন, শাবিতু ইয়াওমান ওয়া জু'তু ইয়াওমান, আমার মনে চাই একদিন খাবো আর একদিন উপবাস থাকবো। যেদিন খাবো আল্লাহর শুকরিয়া আদায় করব, আর যেদিন উপবাস থাকবো সেদিন সবর করব। সুবহানাল্লাহ বলেন। স্বামী বললেন, ঠিক আছে, দেখি কোথাও কাম কাজ করে কিছু পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এক ইহুদির বাগানের মধ্যে পানি দিলাম। পানি দেওয়ার পর ইহুদি কিছু জব দিল, কিছু আটা দিল। যাও যাও, তোমার পানি উঠানোর বিনিময়ে কিছু আটা দিলাম। আটাগুলো নিয়ে আইসা ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা, এই যে নাও কিছু খাবার নিয়ে আসলাম। ফাতেমা, খাবারগুলোকে রুটি বানাও, সন্তানদেরকে নিয়ে রুটিগুলো অনেকদিন পরে খাবো। খুদার কুদরত বুঝা যায় না। এমনি যখন রুটি একটা বানানো হলো, দস্তরখানে নিয়ে বসলো, এমনি একজন মিসকিন আইসা ডাক দেয়, এরে নবীর পরিবার, আজকে কতদিন যাবত পেটে খাবার নাই। এ নবীর পরিবার, যদি দয়া লাগে, মায়া লাগে, মিসকিনকে একটু খাবার দাও। হযরত আলী কয়, ফাতেমা রে, নবী মিসকিনদেরকে বড় ভালোবাসেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মৃত্যু যেন মিসকিনদের সাথে হয়। ইন্নী উহিব্বু যুমরাতাল মাসাকিন। এ ফাতেমা, রুটিটা দিয়ে দাও, মিসকিনকে দিয়ে দাও। ওই রুটি মিসকিনের হাতে দিয়ে দিল। মিসকিন পায়া যায়, আর আল্লাহ তোমাদেরকে জান্নাতি রুটির ব্যবস্থা করবে। দ্বিতীয় রুটি দস্তরখানে নিয়ে বসলেন। এ ভাই, আল্লাহর কুদরত বুঝা যায় না। এবার আরেকজন হাত ডাক দিয়ে কয়, নবীর পরিবার, আমার বাবা নাই রে, আমি একজন ইয়েতিম আর মিসকিন সন্তান। বাবা থাকলে আমাকে আদর করে খাবার দিত, কিন্তু বাবা নাই রে, আমি একজন ইয়েতিম। মায়া লাগলে, দয়া লাগলে একটু খাবার দাও। সামান্য একটু খাবার খায়া পেটকে বাঁচাই।
হযরত আলী কয় ফাতেমা আল্লাহ পরীক্ষা নিতেছে। সুবহানাল্লাহ। এ ফাতেমা, বিশ্বনবী রহমতে আলাম, তিনি ছিলেন পৃথিবীর সবচাইতে বড় এতিম, ঠিক কিনা বলেন? পেটে থাকা অবস্থায় বাবা নাই, মার পেটে যখন 6 মাস বয়স, বাবার ছায়াটা আল্লাহ পৃথিবীর থেকে তুলে নিলেন। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার জন্য মার সঙ্গে আরওয়া নামক জায়গাতে গেলেন। ওখানে গিয়ে মা চিরদিনের জন্য বিদায় নিয়ে যান। মাকে হারালাম। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মা মাইনাস মা নাই। এর চাইতে এতিম আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। ফাতেমা রে দাও দাও এতিমকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এতিম রুটি খায় আর কয় আল্লাহ, যে পরিবারে আমাকে রুটি খাওয়াইলো জান্নাতের মধ্যে তুমি খানা দিও। রুটি আছে আর একটা, 2 রুটি শেষ, একটা রুটি শেষ পর্যন্ত গোটা পরিবার নিয়ে বসে খাবে। একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইছে, জেলখানায় মারছে, ঠিক মতো খাবার দেয় না। আয়েশা বলতেছে, ওগো নবীর পরিবার, আমাকে জেলখানায় নিয়ে গেছিল, বড় জুলুম করছে, আয়না ঘরে রাখছিল, আমাকে বড় নির্যাতন করছে, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, পেশাব পায়খানা করতে গেলে আধা মিনিটের মধ্যে ডাইকা নিয়ে আসছে। দেখো আমার পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে, না খাইতে খাইতে সব শুকাই গেছে, মায়া হয়নি, দয়া হয়নি রে, খাবার দাও, একটা রুটি দাও। হযরত আলী বললেন, ফাতেমা, কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন রে ফাতেমা, চলো রুটিটা দিই। সুবহানাল্লাহ। খালি দস্তরখান, খানা নাই। 3 জনকে 3টা রুটি দিয়ে দিল। নবীর দরবারে যাওয়ার আগেই নবী আগায় কয়, আলী কি কাম করছো রে? আসার আগে জিবরিল আমার কাছে এসে গেছে। ওয়ায়ুতুইমুনা الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আল্লাহ পাক রাজি হয়ে বলেন, ও পয়গম্বর, আপনার পরিবারের খবর নিয়ে দিন। 3 দিন পর্যন্ত উপবাস, অনেক কষ্ট করে 3টা রুটির ব্যবস্থা করেছিল। খাবার প্রচন্ড চাহিদা থাকার পরেও এতিম আয়েশা চাইছে, মিসকিন চাইছে, কয়েদি চাইছে, নিজেরা খায় নাই, ওই খানাটা তাদেরকে দিয়ে দিছে। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা।
এটা কারো দেখানোর জন্য নয়, কারো কাছ থেকে বাবা মারহাবা পাওয়ার জন্য নয়, এটা একমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্য। ও নবী, আমি আপনার গোটা পরিবারের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন আফসুস সালাম ও আতিমুত তুআম, খাওয়াও লাভ, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখো। 2 বছর হয়ে গেছে বোনের বাড়িতে যাও না, বোন মানুষের সামনে চেহারা দেখাইতে পারে, আশপাশের মানুষগুলো বলে তোর বাবার বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নাই, তোর বাপের বাড়ি থেকে কেউ তোকে দেখতে আসে না। ঘরে গিয়ে বসে বসে কান্দে, হায়রে হায় যদি মা থাকতো বাবা থাকতো, মেয়েটাকে একবার আইসা দেখা যায়। কিন্তু ভাই আসে না, ভাতিজা আসে না, কেউ আসে না। এই জন্য নবী আমার ডাক দেয়া কই ওয়াসিলুল আরহাম, সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। কিয়ামতের কঠিন ময়দানে আত্মীয়তা আল্লাহর আরশের মধ্যে ঝুলে থাকবে আর বলবে আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আলা মান কাতাআনি কাতাআহুল্লাহ। ওই আত্মীয়তা ডাক দিয়ে বলবে যারা আমার সঙ্গে সুসম্পর্ক রাখছো, আল্লাহ তোমাদের সঙ্গে সুসম্পর্ক রাখা জান্নাতি দিয়ে দেবে। আর যারা আমার সঙ্গে সম্পর্ক কাটাপ করছে, তোমাদের সাথে আল্লাহ যেন সম্পর্ক কাটাপ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताज के लिए कुछ कम न था करो बया, वरना ताज के लिए कुछ कम न था करो बया। একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনের খোঁজ খবর নেবে, সুখে দুঃখে তার পাশে দাঁড়াবে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন, শুধু নামাজ পড়ার জন্য বানান না। কিসমত কিয়া হর শাই কো কসামে আজল নে, কিসমত কিয়া হর শাই কো কসামে আজল নে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया ना नवा परवाना को जलना, बुलबुल को दिया ना नवा परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। এই চিন্তা চেতনা তো আল্লাহ এই জন্যই দিয়েছেন, মেধাটাকে কাজে লাগা, পরকালের সামান রেডি করো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, শেষ রাত্রে ওইটা 2 রাকাত নামাজ পড়ে স্পেশাল ভাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ শেষ রাত্রে আয়েশা ডাক দিয়ে বলে, বান্দা কেউ কি আছো তোমার অভাবগুলো দূর করার জন্য আমাকে বলবে, আমি অভাব দূর করব। রোগে ভুগতেছ, কোন ওষুধে কাজ হয়, আমার কাছে বলো রে, রোগ ভালো করে দিচ্ছ। অভাব অনটনে আছো, আমার কাছে বলো, গুনাহ মাপ চাইবা আমার কাছে। স্পেশাল ভাবে আল্লাহ ডাক দিয়ে বলে, আয়া আয়া, ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি হয় না। ও কুন্না কুন্না লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন।
যারা আলেম ওলামাদেরকে নিয়ে উপহাস করত, মসজিদ মাদ্রাসা নিয়ে উপহাস করত, ঠাট্টা করত, মস্কারা করত। মৌলবীদের যন্ত্রণায় আর ভালো লাগে না। মোল্লাদের কারণে আর দেশে থাকতে পারবো না, মোল্লাদের কারণে থাকতে পারছো না, তোর কারণে তুই থাকতে পারিস নাই। তোর মাস্তানি করছস, তখন বড় বড় কথা কইছ। এখন তো লাইট দিয়েও পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? গেছে কোথায় তোর মস্তানি? মোল্লাদের কারণে। আলেম ওলামারা ছিল, আছে, থাকবে। যতদিন আসমান আর জমিন আছে ততদিন আলেম ওলামা থাকবে। আজকেও তাফসীরের ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পড়াইলাম, গোটা দুনিয়াটা তো আল্লাহ মূলত ইমানদার মুসলমানদের জন্য বানাইছে। এ নাদানের দল, বেনামাজির দল, বেঈমানের দল, তোরা তুই ইমানদারদের বরকতে খানা খাইতেছিস, কথা বলেন ঠিক কিনা? আর বলিস যে এদের যন্ত্রণায় আর থাকতে পারল না, এদের যন্ত্রণার পর শয়তানের খুসার কারণে তুই থাকতে পারিস না। শয়তান গোতা দিয়েছে, খুসা দিয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছিস। এই জন্য আজকে পরিণতি শুধু এরাই নয়, কিয়ামত পর্যন্ত যারাই আলেম ওলামা নায়েবে রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, একটার ঠিকানাও বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? কোহু সারি হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं। এটাই কোরআন। এখানে কোনো মাস্তানি চলে না, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো বাহাদুরি চলে না। কত বাহাদুর ছিল, ধূলিসাৎ হয়ে গেছে, নিষ্পেষিত হয়ে গেছে। তুই কেডা বেটা? বাপ দাদার নাম নাই, চান্নাল্লার বিয়ায় বড় বড় কথা, কথা বলেন ঠিক কিনা? कुहू सारी हाथ बजाते तूफ़ान यहाँ रुक जाते हैं। इसका फ़कीरी के आगे, इसका फ़कीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म गनर का गहवारा तारीख कौन से पारा है। हर फूल हाय के सोना है, हर सर्वा यहाँ मीनारा है। आज़म हुसैन अहमद से बपा हंगामा गिरोदारी हा। আমাদের আকাবে কুরবানি দি, জান দি, এই কোরআন আমাদের কাছে রেখে গেছে। এই কোরআনের যদি কোনো অপমাননা হয়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। নবীর যদি কোনো অপমাননা হয়, খাতমে নবুয়তের পূর্বে যদি কোনো আঘাত আসে, আল্লাহর নবীর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং দায়িত্ব আমাদের রুহানি আকাবেররা আমাদের কাছে রেখে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজমে হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी हा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है। बाटन के लिए तलवार हा, इल्म हुनर का गहवारा तारीख का वंश पारा है। हर फूल हायक शोला है, हर सर्वा यहाँ मीनारा है। তাই আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যে কিছু যে কয়েকটা কথা বললাম, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, ঠিক কিনা বলে? না পড়লে চিৎকার করবে, কোনো লাভ হবে না। সাধ্যমতো গরিব মিসকিন অসহায় মাদ্রাসায় মসজিদে দান করতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম নেই, আলেম ওলামা নেই, নায়েবে রাসূলদেরকে নিয়ে কোনো উপহাস করা, যদি কেউ উপহাস করে পরিণত হবে নমরুদের মতো, আবু জাহেলের, ফেরাউনের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান।